গুড মর্নিং টু অল অফ মাই স্টুডেন্টস। আজকে মহালয়া সম্পর্কে কিছুটা আলোচনা করব। মহালয়া এই বিশেষ দিন কেন এবং কেন পালন করা হয়, কি উপলক্ষে পালন করা হয়, সেই বিষয়ে আলোচনা করব। অনেক দিন পর আমি ভিডিও ছাড়তে চলেছি এবং প্রত্যেককে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই। সকলে খুব ভালোভাবে পুজো কাটিও। আর আরেকটা কথা, মহালয়ার যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যই একটা আর্টিকেল থেকে জানা গেছে বা জানতে পেরেছি যে মহালয়া শব্দের অর্থই হচ্ছে মহান আলয়, অর্থাৎ মহান আশ্রয়কে আমরা বলে থাকি মহান আলয়। আলয় শব্দের অর্থই হলো আশ্রয়। আবার মহালয়ার অর্থ হিসেবে পিতৃলোককেও কিন্তু বোঝায়। আমরা জানি এই দিন কিন্তু পূর্বপুরুষদের জল অর্পণ করা হয়। এই জগতের স্বর্গত পিতৃপুরুষেরা যেখানে থাকেন সেইখানটাই হচ্ছে পিতৃপুরুষের আলয় বা পিতৃলোক বলা হয়। অর্থাৎ পিতৃলোককে সশ্রদ্ধ স্মরণ করার অনুষ্ঠানের নামই হলো মহালয়া। মহালয়া এই পিতৃপক্ষের শেষ হওয়ার পর অমাবস্যার অবসান হলে দেবীপক্ষের শুরু হয়। সেই লগ্নটিকে আমরা মহালয়া বলে থাকি। এই জন্য মহালয়া কিন্তু স্ত্রী কারান্ত। এই ত্রিভুবনে দেবী দুর্গাই হলেন মহান আশ্রয়। দেবী দুর্গার কাছেই সকলে কিন্তু আশ্রয় নেয়। তার আগমনের লগ্নই হলো মহালয়া। আবার কেউ কেউ বলেন পিতৃলোক হলো সেই মহান স্থান। মহালয়া হলো পিতৃপূজা ও মাতৃপূজার সন্ধিক্ষণ। হয়তো অনেকে জেনে থাকবে যে পিতৃতন্ত্র এবং মাতৃতন্ত্রের যে সন্ধিক্ষণটা, সেই পিতৃপক্ষ আর মাতৃপক্ষের যে সন্ধিক্ষণটা, সেই সন্ধিক্ষণকে বলা হয়ে থাকে মহালয়া। আশ্বিনের কৃষ্ণপক্ষের শেষ ও দেবীপক্ষের শুরুতে যে অমাবস্যা হয় তাকেই মহালয়া বলা হয়ে থাকে। মহালয়ার দিন একসাথে আমরা পিতৃপুজো এবং মাতৃপুজো দুই করে থাকি। তাই মানব জীবনে, মানব মননে এই দিনটি এক বিশেষ গুরুত্ব বহন করে আনে। ভারতীয় ঐতিহ্যের এক অপূর্ব অনুভূতি। মহালয়া থেকে দুর্গাপুজোর দিন গোনা শুরু হয়ে যায়। মহালয়ার 6 দিন পরেই আসে মহাসপ্তমী। ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র অকালে দেবীকে আহ্বান করেছিলেন এবং তার আরাধনা শুরু করেছিলেন। লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের অভিলাষ নিয়ে তিনি সেই আরাধনা করেছিলেন। শরতের এই পুজোকে দেবীর অকাল বোধন বলা হয়ে থাকে, কারণ শ্রীরামচন্দ্র পূজাটি করেছিলেন অকালে এবং অসময়ে। আসল দুর্গাপুজো হলো বসন্তে, যে দুর্গাপুজো আমরা বাসন্তী পুজো নামে জানি। শোনা যায় সুরথ রাজা এই আসল পূজাটি করেছিলেন বসন্তকালে। রাজা সুরথ করেছিলেন কোনো শুভ কাজ করতে গেলে প্রয়াত পূর্বজ সহ সমগ্র জীবজগতের জন্য তর্পণ করতে হয়। সনাতন ধর্মাবলম্বীদের এটাই ছিল বিশ্বাস। পূর্বপুরুষদের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করতে হয়, যার পোশাকের নামই হলো তর্পণ। তর্পণ মানে সন্তুষ্ট করা, এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে যখন এই তর্পণ করা হয় তাদের সন্তুষ্ট করার উদ্দেশ্যেই করা হয়ে থাকে। ভগবান শ্রীরামচন্দ্র লঙ্কা বিজয়ের আশায় বুক বেঁধে এমনই করেছিলেন। যুগ যুগ ধরে এই ভারতের কোটি কোটি মানুষ মহালয়ার প্রভাতে 3 গণ্ডুষে জলের অঞ্জলি দিয়ে আসছেন। আর আকাশে বাতাসে ধ্বনিত হয়ে উঠছে মহাদত্তেন তত্ত্বয়েন তৃপ্পন্ত ভুবন এয়ম আব্রহ্মস্তম্ভ পর্যন্তং তৃপ্পন্তং। এই মন্ত্র বলা হয়ে থাকে, যার মধ্যে দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে চলেছেন তাদের বিদেহী পিতৃপুরুষেরা এবং পূর্বপুরুষেরা, এবং পূর্বপুরুষদের এইভাবেই স্মরণ করা হয়ে থাকে। পুরাণে বলা আছে যে মহালয়ার দিনে, এই শুভ দিনে দেবী দুর্গা মহিষাসুরকেও কিন্তু বধ করার দায়িত্ব নিয়েছিলেন। ব্রহ্মার বরপ্রাপ্ত কোনো মানুষ বা কোনো দেবতার পক্ষে মহিষাসুরকে বধ করা সম্ভব হচ্ছিল না। ফলত অসীম ক্ষমতাশালী মহিষাসুর তার ক্ষমতার দম্ভে মদমত্ত হয়ে ওঠে। একে একে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করা হয়। অঘোষিতভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হয়ে ওঠার বাসনা তাকে পেয়ে বসে। ব্রহ্মা, বিষ্ণু ও শিব ত্রয়ী যখন বাধ্য হয়ে মিলিতভাবে মহামায়ার রূপে অমোঘ নারী শক্তি সৃষ্টি করলেন। মহামায়া ছিল এক শক্তি। দেবতাদের সেই নারী
সেই নারী ছিল মহামায়া। দেবতাদের দান করা 10টি অস্ত্রে সিংহবাহিনী দেবী দুর্গা সুসজ্জিত হয়ে ওঠেন। 9 দিন ব্যাপী ঘোরতর যুদ্ধে মহিষাসুরকে পরাজিত ও হত্যা করলেন। এইভাবে অশুভ শক্তির উপর শুভ শক্তির জয় প্রতিষ্ঠিত হয়। যুগের পর যুগ এই বিশ্বাস, এই ধারা বয়ে আসছে। মহালয়া যেন তারই পরিচয় বহন করে চলেছে। মহালয়া হচ্ছে সেই দিন যেদিন দেবী দুর্গা এই মর্তে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। তিনি এসেছিলেন সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করতে। মহালয়া পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা বলে মহালয়াকে দুটি গতিশীল বা চলমান উৎসবের সমাহার বা সম্মিলনও বলা যেতে পারে। হিন্দু পুরাণ মতে এই সময় পিতৃপুরুষের আত্মার স্বর্গপ্রাপ্তির জন্য পুত্রের দ্বারা সাধ্য ক্রিয়া করা আবশ্যক, যাকে বাংলায় বলা হয় তর্পণ। প্রাকভোর বা প্রাতঃকালে নদীতে পুত্র বা পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড দান করা হয়ে থাকে। আসলে তা জল ও খাদ্য প্রদানের চেষ্টা, ভিন্ন অন্য কিছুই নয়। দেবীপক্ষ মানে দেবীকাল। দেবী দুর্গা প্রধান পুজোর 7 দিন আগেই মর্তে আসেন এবং 4 দিন ধরে চলার পুজোর দিন গোনা শুরু হয়ে যায় মহালয়ার পূর্ণ লগ্ন থেকেই। আর সমগ্র ভূভারতে পূজার ঢাকে কাঠি পড়ে যায় এবং হিন্দু মতে ভাদ্রের অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত সময়কালকেই দেবীপক্ষ বলে ধরে নেওয়া হয়। বিশ্বাস করা হয় এমনই যে হিন্দুদের জন্য কোনো পবিত্র কাজ করার শ্রেষ্ঠ সময় নাকি এইটাই। উত্তর ভারতে অমাবস্যা পরবর্তী 9 দিনকেই নবরাত্রি হিসেবে পালন করা হয়। অমাবস্যার শেষ দিনে দুর্গা প্রতিমার চোখ অঙ্কিত করা হয়, যা চক্ষুদান নামে পরিচিত। মহালয়ায় অন্য এক বর্ণনাও পাওয়া যায়। মহাভারতের কাহিনীতে দাতা কর্ণের মৃত্যুর পর তার কৃত শুভকর্মের জন্য তিনি স্বর্গপ্রাপ্ত হন। সেখানে কর্ণ ক্ষুধার্ত হলে তাকে প্রচুর সোনা রূপা দেওয়া হয়। তিনি জীবিতকালে সকলকে তাই দিয়ে আসতেন। ক্ষুধার্ত কর্ণ হতাশ হন এবং খাবার চান। যমরাজ তখন বলেন, জীবিতকালে কর্ণ মানুষকে কেবল সোনা দানাই দিতেন, কিন্তু পূর্বজদের কখনো খাবার ও জল দেননি। কর্ণ নিজের অজ্ঞতা প্রকাশ করেন ও ক্ষমা চান। তখন যমরাজ তাকে 14 দিনের জন্য মর্তে ফেরত পাঠান। কর্ণ মর্তে এসে মানুষকে খাবার প্রদান করেন, পূর্বজদেরও খাদ্য উৎসর্গ করেন, মানুষের আসল প্রয়োজনটা অনুধাবন করতে পারেন। অনেকে বলেন এই 14 দিনও মহালয়া হিসেবে চিহ্নিত হয়ে থাকে। আচ্ছা, মহালয়ার প্রভাতে বা ভোরে আকাশে বাতাসে ধ্বনিত হয় মহিষাসুর মর্দিনীর আগমনীর গান, যে ভাষ্যপাঠ করে থাকেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়। ঘরে ঘরে বেজে ওঠে জাগো তুমি জাগো এই সুর। এর মধ্য দিয়ে মাকে যেন জাগ্রত হওয়ার করুণ আবেদন জানানো হয়, যাতে মা আবির্ভূত হয়ে এই মর্তধামে সকলের ক্লেশ দূর করেন। মহালয়ার পূর্বপুরুষদের উদ্দেশ্যে বছরে একবার জলদান করা হিন্দু মতে অত্যন্ত আবশ্যক হিসেবে বিবেচিত হয়, কারণ প্রেতলোকে একদিন আমাদের মর্তের হিসেবে 1 বছর কালের সমান বলে বিশ্বাস। প্রেতলোকে সমান বলে বিশ্বাস। আর পূর্বপুরুষেরাও নাকি সামান্য জলেরই প্রত্যাশা করেন। এই পুণ্যলগ্নে সূর্য, চন্দ্র, পৃথিবী সব একে অপরের অত্যন্ত কাছাকাছি চলে আসে। মহালয়া যেন একটা বিশ্বাস। মানুষের মনের এই বিশ্বাসই হলো মহালয়া। যুগ যুগ ধরে বয়ে আসা এক অমোঘ বিশ্বাস, যা আমাদের পূর্বপুরুষদের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধের ধারণাকে প্রতিষ্ঠিত করেছে, যা এই মর্তে জীবিতকালেও প্রতিফলিত হয়ে থাকে। মহালয়ার তর্পণ যুগ যুগ ধরে যাবতীয় মানবিক মূল্যবোধের রক্ষা কবচ হিসেবে কাজ করে যাচ্ছে। ভারতীয় সংস্কৃতির এক স্তম্ভ, ধারক এবং বাহক। এর গুরুত্ব অমলিন এবং অক্ষত, যা ভাবিকালেও অক্ষুণ্ণ থাকবে বলে মনে হয়। নমস্কার, আজকের জন্য এইটুকুই। এই আর্টিকেল যিনি লিখেছেন তার থেকে অনেক কিছুই তথ্য সংগ্রহ করা গেল। আশা করছি এই আর্টিকেল আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম, আপনারাও অনেক কিছু পেলেন এবং উপকৃত হলেন। তোমরা যারা ভিডিও সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য বলছি, যারা যারা করেছেন তাদের জন্যও বলছি। ভালো লাগলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে দেবেন। কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।